হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই একটা সুন্দর এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হৃৎপিণ্ড কীভাবে আমাদের পুরো দেহেতে রক্ত সরবরাহ করে। এই ভিডিওটা কাদের জন্য উপকারী হবে আমি একটু বলে দিই। এটা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এমবিবিএস ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং এমবিবিএস ফাইনাল ইয়ার স্টুডেন্টও, পেডিয়াট্রিক সার্জারিতে এবং ক্লাস 9-10 স্টুডেন্টদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সো সবার জন্যই এই টপিকটা, এবং আশা করি ভিডিওটা দেখার পরে আপনারা সকলেই কমেন্ট এটা বলতে বাধ্য হবেন যে হ্যাঁ, আমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তাহলে চলুন আমরা একটু শুরু করি এবং আমাদের সাথে জাস্ট একটু ছোটো সময় থাকবেন, তাহলে হয়ে যাবে। এবং এই ভিডিওর পরবর্তী পার্টটা হবে ফিটাল সার্কুলেশন নিয়ে, সেটা শুধু এমবিবিএস স্টুডেন্টদের জন্য। ওকে, দ্যাটস ইট। তো চলুন, সবার জন্য যেহেতু এই টপিকটা, এটা একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি এবং পুরো হোল লাইফ আমাদের এই ব্যাপারটা দরকার হবে। তো আমাদের হার্টের সার্কুলেশনে যাওয়ার আগে আমরা একটু ধমনী আর শিরা নিয়ে জেনে নিই। হ্যাঁ, আমরা জানি ধমনী ইংরেজি হচ্ছে আর্টারি আর শিরা ইংরেজি কি ভেইন। আচ্ছা, সাধারণত বলা হয়ে থাকে যে ধমনী দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয় আর শিরা বা ভেইন দিয়ে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবাহিত হয়। তবে এই কথাটা আমরা দেখব সবসময় অ্যাপ্লিকেবল না, এটার কিছুটা ফাঁক ফোকর রয়ে গিয়েছে। কোন জায়গায় একটু ভুল রয়েছে সেটা আমরা একটু বলি। যে আমি যদি বলি, একমাত্র বললাম আমি ধমনী দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন হয়, কিন্তু আমরা যদি একটু পরেই দেখব পালমোনারি ধমনী, সেটা দিয়ে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত যাচ্ছে। তার মানে যে ধমনী হলেই যে সে অক্সিজেন নেবে এমন না। যেমন পালমোনারি ধমনী হতো একটা ধমনী, কিন্তু সে নিচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। আবার শিরা হচ্ছে নর্মাল, সাধারণত শিরা নেয় কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। বাট আমি যদি বলি পালমোনারি শিরা, তাহলে দেখবো যে সে নিচ্ছে আবার অক্সিজেনযুক্ত রক্ত। ঠিক আছে, ওকে। আবার আমরা পরবর্তী ভিডিওর একটা টপিকে দেখবো যে হচ্ছে এই ইংলিশ এটা বলি আম্বিলিক্যাল আর্টারি বা আম্বিলিক্যাল ধমনী। এটা যেহেতু আর্টারি, নেওয়ার কথা ছিল অক্সিজেনযুক্ত রক্ত, বাট আমরা দেখবো যে এটা নেয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। ঠিক আছে। আবার আমি ঠিক তেমনিভাবে বলতে পারি আম্বিলিক্যাল ভেইন। তাহলে ভেইন দিয়ে তো কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত যাওয়ার কথা, কিন্তু আম্বিলিক্যাল ভেইন দেখবো আমরা অক্সিজেনযুক্ত রক্ত বহন করছে। তাহলে আমাদের এমন একটা সংজ্ঞা কি আমরা বানাতে পারি না যেটার জন্য কোনো ব্যতিক্রম থাকবে না? যেমন আমি যদি বলি যে ধমনী দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত যায় আর শিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত যায়, কথাটা কি 100% ঠিক হলো? না, ঠিক না। তাহলে চলুন আমরা এমন একটা সংজ্ঞা বানাই যেটা বললে সবগুলো অ্যাপ্লিকেবল হয়। যেমন আমি যদি বলি যারা হৃৎপিণ্ডে ঢুকে তারাই হচ্ছে কি শিরা, আর যারা হৃৎপিণ্ড থেকে বের হয় তারাই হচ্ছে ধমনী। যেমন এই চিত্রটার দিকে লক্ষ্য করুন, এরা হৃৎপিণ্ডে ঢুকছে, তাহলে এরা কী হবে? ঢুকলেই শিরা। আর যারা হৃৎপিণ্ড থেকে বের হয় এরাই কি ধমনী। তাহলে এখন থেকে আমাদের নতুন সংজ্ঞা, যা হৃৎপিণ্ড থেকে বের হয়ে দেহের দিকে যায়, হৃৎপিণ্ড থেকে বের হয়ে কৈশিক জালিকার দিকে যায় বা দেহের দিকে যায়, তারাই হচ্ছে কি আমার ধমনী। তাহলে ধমনী হচ্ছে আমার কী হবে? হৃৎপিণ্ড থেকে কী হবে? বা হার্ট থেকে যদি লেখার চেষ্টা করি, এটা হচ্ছে হার্ট থেকে বের হবে। আর শিরা কাদেরকে বলে? যারা হচ্ছে হার্টের মধ্যে এন্ট্রি করবে বা হার্টের মধ্যে ঢুকবে, তাহলে এরা হচ্ছে হার্ট থেকে ঢুকবে, হার্টের মধ্যে এরা হচ্ছে ঢুকবে। ঠিক আছে, তাহলে আর কিন্তু আমাদের কনফিউশন থাকবে না। যেমন আমাকে বলেন তাহলে এটা কি ধমনী না শিরা? এটা যেহেতু বের হচ্ছে তাহলে এটা অবশ্যই ধমনী। এটা কি ধমনী না শিরা? এটা যেহেতু ঢুকতেছে তাহলে এটা অবশ্যই শিরা। ঠিক আছে, এগুলোর নাম কি আমরা পরে দেখবো। তাহলে আমরা ধমনী আর শিরার ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে গেলাম এবং পার্থক্যটা জেনে নিলাম, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবার চলুন আমরা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের যেই মেন পড়া আমাদের সার্কুলেশনে, সেটাতে কিন্তু আমরা যাব। তবে এই ব্যাপারটুকু জেনে নেওয়ার জন্য আমাদের পড়াটুক অনেকটুক ইজি হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন আমাদের হৃৎপিণ্ডের যে উপরের অংশ, এগুলোকে বলি আমরা অলিন্দ বা এট্রিয়াম। নিচের অংশ এগুলোকে আমরা বলি নিলয় বা ভেন্ট্রিকল। তাহলে অলিন্দ বা এট্রিয়াম, তাহলে এটাকে আমি, এটা যদি আমার ডান সাইড হয় আর এটা যদি আমার বাম সাইড হয়, তাহলে এটাকে আমি কী বলতে পারি? ডান অলিন্দ, এটাকে বলতে পারি বাম অলিন্দ, এটাকে বলতে পারি ডান নিলয়, এটাকে বলে বাম নিলয়। ইংরেজিতে বলবো এটাকে বলবো রাইট এট্রিয়াম। তাহলে আর এ দিয়ে আমি বললাম শুধু আর এ, রাইট এট্রিয়াম। এটাকে কি বলতে পারি? লেফট এট্রিয়াম। এই যে উপরে দুইটা এট্রিয়াম, আর এগুলো হচ্ছে ভেন্ট্রিকল। তাহলে এটাকে আমরা বলতে পারি রাইট ভেন্ট্রিকল, এটাকে বলতে পারি লেফট ভেন্ট্রিকল। তাহলে রাইট এট্রিয়াম আর এ, লেফট এট্রিয়াম এল এ, রাইট ভেন্ট্রিকল আর ভি, লেফট ভেন্ট্রিকল এল ভি। ওকে, আচ্ছা, এবার চলুন আমরা সার্কুলেশনটা দেখার চেষ্টা করি। এর আগে আরেকটা জিনিস আমরা বলে নিই। হ্যাঁ, আমাদের যে কোনো কোষ রয়েছে, ধরলাম এটা আমাদের কোষের মধ্যে বা সেলুলার লেভেলে আসলে কী হয়? কোষের মধ্যে হৃৎপিণ্ড থেকে আমাদের অক্সিজেনযুক্ত রক্ত আসবে, কোষ সেই অক্সিজেনকে ইউজ করবে এবং বর্জ্য পদার্থ বা বাই প্রোডাক্ট হিসাবে সে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। কী তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড আবার আমাদের বডি থেকে বের হতে হবে। এই
অক্সিজেন যে হৃৎপিণ্ড থেকে আসলো এই অক্সিজেনটা ইউজ করে সে হচ্ছে এটিপি তৈরি করে। কি তৈরি করে? এটিপি তৈরি করে। আর সাথে বাই প্রোডাক্ট হিসাবে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের বডি থেকে আবার বের করে দিতে হবে। তাহলে বের করার জন্য এটাকে আগে প্রথমে আমরা পাঠাবো হচ্ছে হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ড থেকে এটাকে আবার ফুসফুসে পাঠাই দেব, তারপরে এটা নিঃশ্বাসের মাধ্যমে বের হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? আমি আরেকবার বলি। নর্মালি একটা কোষের ভিতরে কি হয়, সেলের ভিতরে কি হয়, হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত সেলের ভিতরে আসবে, সেল ওই অক্সিজেনটাকে ইউজ করে এটিপি তৈরি করবে, এটিপি সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। কার্বন ডাইঅক্সাইড আমাদের জন্য বর্জ্য পদার্থ, এই কার্বন ডাইঅক্সাইড আমি বডি থেকে বের করতে হবে। এখন কার্বন ডাইঅক্সাইডকে বের করার জন্য আমাকে এটা ফুসফুসে পাঠাতে হবে। এটা হচ্ছে যদি ফুসফুস হয়, কিন্তু আমি ফুসফুসে ডিরেক্ট পাঠাতে পারবো না। ফুসফুসে পাঠাতে হলে আমার আবার হৃৎপিণ্ডের হেল্প নিতে হয়। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটাকে পুনরায় আমি হার্টে পাঠাবো, হার্ট থেকে পরে ফুসফুসে পাঠাবো, ফুসফুস থেকে বের হয়ে যাবে। তো এই ব্যাপারটাই এখানে ঘটেছে, আমরা এটা একটু বলবো এখন। যেমন আমি যদি বলি, তাহলে দেখেন আমাদের বডিতে যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত না তো, কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত রক্ত। তাহলে এই কোষ থেকে যে কার্বন ডাইঅক্সাইড বা বাই প্রোডাক্টটা তৈরি হয়, দেহের উপরের অংশ থেকে যত কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত তৈরি হলো বা কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত রক্ত তৈরি হলো, সেটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা বা ইংলিশে এটাকে বলে এসবিসি, সুপিরিয়র ভেনা কাভা। ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত রাইট এট্রিয়ামে আসবে। কোথায় আসবে? রাইট এট্রিয়ামে। আবার দেখেন নিচের অংশ থেকেও তো কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত রক্ত তৈরি হবে, সেটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে রাইট এট্রিয়ামে আসবে। ঠিক আছে? তাহলে স্টেপ 1 যদি আমি বলি, স্টেপ 1 কি? আমরা এইভাবে বলতে পারি, দেহের উপরের অংশ থেকে ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত রক্ত রাইট এট্রিয়ামে আসবে, এবং দেহের নিচের অংশ থেকে নিম্ন মহাশিরা বা ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত রাইট এট্রিয়ামে আসবে। ঠিক আছে? দিস ইজ নাম্বার 1। তাহলে 1 গেল। 2 নাম্বার স্টেপ হবে, এই রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মধ্যে একটা বাল্ব থাকে। বাল্ব মানে হচ্ছে কাইন্ড অফ দরজার মতো। রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে, এইখানে তো আমার কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আসলো, এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যাবে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে বলেন? এই ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে। তাহলে 2 নাম্বার স্টেপ এটা, যে রাইট এট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে রাইট ভেন্ট্রিকলে যাবে। ওকে, এবার আসুন 3 নাম্বার স্টেপ দেখি। 3 নাম্বার স্টেপ হবে, রাইট ভেন্ট্রিকল থেকে যেহেতু এটা বের হচ্ছে, তাহলে এটা কি? একটা আর্টারি। আর এটা যেহেতু ফুসফুসে যাচ্ছে, ফুসফুসকে আমরা মেডিকেল ভাষায় পালমোনারি বলতে পারি। পালমোনারি, এই জন্য এটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি, বা বাংলায় বললে ফুসফুসীয় ধমনীও বলতে পারি। তাহলে এটা হচ্ছে পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী। পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনীও বলা যায়। পালমোনারি আর ফুসফুস একই কথা, ফুসফুসীয় ধমনী। ঠিক আছে? ওই চিত্র দেখার দরকার নেই, ওইটা আমি ফাইনালি বলবো। তাহলে 3 নাম্বার স্টেপ কী হবে? রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত যেহেতু এটা বের হচ্ছে, তাহলে অবশ্যই এটা আর্টারি। পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনীর মাধ্যমে লাংসে যাবে। তাহলে এইখানে কিন্তু একটা ডিফারেন্স চলে আসলো। এই যে আমরা বলছিলাম সাধারণত ধমনী দিয়ে অক্সিজেন যায়, কিন্তু এই যে দেখেন পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী দিয়ে কী যাচ্ছে? কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার স্টেপ। এবার এই যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত লাংসে গেল, আমরা নিঃশ্বাসের মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা বের করে দেব। আবার আমরা যখন শ্বাস নিচ্ছি, তাহলে এই অক্সিজেনযুক্ত রক্তটা আবার লাংসে আসবে। এই অক্সিজেনযুক্ত রক্তটা এই লাংস থেকে কোথায় যাবে? এই যে এই স্টেপটা এখানে, এই যে এটা যেতে যেতে এই যে এটা, এই যে 3টা আমি দেখাইলাম, 3টা লাইন, এগুলো হচ্ছে তাহলে কি? হৃৎপিণ্ডে ঢুকতেছে, আবার ফুসফুস থেকে আসছে, তাহলে ওকে পালমোনারি, আর যেহেতু ঢুকতেছে তাহলে পালমোনারি শিরা। তাহলে এগুলোর নাম হবে কি? পালমোনারি শিরা। পালমোনারি শিরা। এই পালমোনারি শিরার মাধ্যমে কোন রক্ত আসবে? এই যে আমরা বললাম নিঃশ্বাসের মাধ্যমে যে অক্সিজেনটা নিচ্ছে এটা আসবে, এই অক্সিজেনযুক্ত রক্ত তাহলে পালমোনারি শিরার মাধ্যমে কোথায় আসবে? লেফট এট্রিয়াম আসবে। তাহলে 4 নাম্বার স্টেপ কি? যে ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত লেফট এট্রিয়াম আসবে। এবার লেফট এট্রিয়াম থেকে, লেফট এট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মধ্যে আছে বাইকাসপিড কপাটিকা, বাইকে মাইট্রাল কপাটিকাও বলে। এটার মাধ্যমে লেফট এট্রিয়াম থেকে অক্সিজেনযুক্ত রক্ত মাইট্রাল কপাটিকা বা বাইকাসপিড কপাটিকার মাধ্যমে লেফট ভেন্ট্রিকলে আসবে। তাহলে এটা হচ্ছে আমার 5 নাম্বার স্টেপ। ঠিক আছে? আর 6 নাম্বার ফাইনাল স্টেপটা কি? এই লেফট ভেন্ট্রিকল থেকে এই অক্সিজেনযুক্ত রক্তটা, এদিকে কিন্তু অক্সিজেন, হ্যাঁ, এই অক্সিজেনযুক্ত রক্তটা পুরো দেহে ছড়ায় যাবে। কিসের মাধ্যমে? এই অ্যাওর্টার মাধ্যমে। অ্যাওর্টার মাধ্যমে, অ্যাওর্টা। ঠিক আছে? অ্যাওর্টা মানে কি? এটা একদম আর্টারি, কিন্তু একটু মোটা আর্টারি বা বড় আর্টারি। তাহলে এই 6টা স্টেপ। তাহলে আমি আরেকবার এটা রিভিউ করে দিই, তারপর আমরা ওইটাতে যাব। সেটা হচ্ছে আমার এই সাইডের 3টে স্টেপ কি? দেহের ওপর অংশ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে রাইট এট্রিয়ামে আসলো, এবং নিচের অংশ থেকে নিম্ন মহাশিরা
বা ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট এট্রিয়ামে আসলো। রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যাওয়ার রাস্তা রয়েছে, কিন্তু ওইদিকে কিন্তু যাওয়ার রাস্তা নেই। রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ট্রাইকাসপিড কপাটিকের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসলো, স্টেপ 2। স্টেপ 3 হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যাবে পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনির মাধ্যমে, এবং ওইটা বের হয়ে যাবে নিঃশ্বাসের মাধ্যমে। আবার ওইদিকে প্রশ্বাসের মাধ্যমে যে আমি অক্সিজেনটা নিলাম সেটা লাংস থেকে এদিকে এসে এই পালমোনারি শিরার মাধ্যমে এটা লেফট এট্রিয়াম আসবে। এই অক্সিজেনযুক্ত রক্ত লেফট এট্রিয়াম থেকে বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকার মাধ্যমে লেফট ভেন্ট্রিকলে যাবে। লেফট ভেন্ট্রিকল থেকে এই অ্যাওর্টা মানে হচ্ছে মহাধমনী, অ্যাওর্টার আরেক নামে কি মহাধমনী, মহাধমনীর মাধ্যমে এটা কোথায় যাবে? পুরো দেহে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, এটাই আমাদের রক্ত সার্কুলেশন। তাহলে আমাদের ওই চিত্রটার দরকার কি, ওই চিত্রটা আমরা কেন আঁকলাম সেটা আমরা একটু বলে দিই যে ওই চিত্রটা আমরা কেন অঙ্কন করলাম। আমরা যদি এই চিত্রটার মডিফাই রূপে হচ্ছে ওইটা আসলে অ্যাকচুয়াল চিত্র। যেমন আমরা এখানে এই যে এখানে পালমোনারি আর্টারি এভাবে এঁকেছি, রাইট এট্রিয়াম থেকে বের হচ্ছে, কিন্তু বাস্তবে কি এটা এভাবে বের হয়? এভাবে বের হয় না, এটা যায় পিছন দিক দিয়ে, এটা আমরা দেখাবো। আবার এখানে যেমন অ্যাওর্টা এঁকেছি, অ্যাওর্টা এখান থেকে এখানে বের হয়েছে লেফট ভেন্ট্রিকল থেকে, কিন্তু বাস্তবে কি এভাবে বের হয় না, ওইটা বের হয় যে এভাবে কি লাল অংশটা। তাহলে চলুন আমরা সেই অংশটা একটু এবার বলার চেষ্টা করি। তাহলে আবার সেই চিত্রটার মডিফাই রবি এটা, যেমন আমি বললাম এই যে এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, বা এটাকে আমি যদি লেখার চেষ্টা করি এই অংশটুক, এটা হচ্ছে আমার সুপিরিয়র ভেনা কাভা এসবিসি, সুপিরিয়র ভেনা কাভা ঊর্ধ্ব মহাশিরা, এটাতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসলো, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা বা আইবিসি। ঠিক আছে, এতটুকু কোনো চেঞ্জ নাই। তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের এখানে আসলো, এইটার ভিতরে আসলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এখানে আমার আছে ট্রাইকাসপিড কপাটিকের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখানে আসলো। আচ্ছা, এখান থেকেই চেঞ্জ শুরু। আমরা পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী এই জায়গায় দেখিয়েছিলাম এভাবে, কিন্তু বাস্তবে এটা বোঝার জন্য বলেছি, কিন্তু বাস্তবে এটা আমরা কীভাবে দেখাবো, এই যে এভাবে। এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে বের হয়ে এই যে এদিক দিয়ে যাবে, এই যে রাইট ভেন্ট্রিকল থেকে বের হয়ে ফুসফুস তো আমাদের দুইটা, এই যে ডান সাইডে একটা ফুসফুস, এটা ডান দিকে একটা, বাম সাইডে একটা ফুসফুস, এটা বাম সাইডে যাবে, আবার ডান দিকে একটা ফুসফুস, এটা দিয়ে ডান সাইডে যাবে। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি। ঠিক আছে, তাহলে হচ্ছে বাম পালমোনারি আর্টারি, ডান পালমোনারি আর্টারি, দুই দিকে যাবে, দুইটা ব্রাঞ্চ হয়ে দুইটা ফুসফুসের মধ্যে যাবে। ঠিক আছে, আমরা তাহলে এটা এইভাবে দেখাই দেবো, ফুসফুসটা কিন্তু তাহলে এই জায়গায়। আবার ঠিক তেমনিভাবে আর্টারি বা অ্যাওর্টা যেটা মহাধমনী আছে, এটা কিন্তু আমরা দেখিয়েছিলাম এই জায়গা থেকে, এই জায়গা থেকে ডিরেক্ট বের হয়েছে, কিন্তু আসলে এটা বাস্তবে এই পোস্টেরিয়র বা পিছন দিক দিয়ে যাবে, সেটা হচ্ছে এই যে এটা, এই যে এটা হচ্ছে তাহলে আমার কি অ্যাওর্টা বা মহাধমনী। অ্যাওর্টা বা মহাধমনী এটা আর্চ অফ অ্যাওর্টা, এটাকে আর্চ অফ অ্যাওর্টা বলে। এটার আবার তিনটা ব্রাঞ্চ, 1 2 3, তিনটা নাম আছে, আমরা এই লেভেলে এটা বলবো না, পরবর্তীতে বলবো। এই তিনটা ব্রাঞ্চের মাধ্যমে পুরো দেহে অক্সিজেনযুক্ত রক্ত ছড়িয়ে যাবে। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমি যদি ফাইনালি একটু ওভারভিউ করি এবং এবার একটু এঁকে দেখানোর চেষ্টা করি, তাহলে 2 মিনিটের ভিতর আমাদের টপিকটা শেষ হয়ে যাবে এবং আশা করি সকলে এটা ক্লিয়ার হয়ে যাব। তাহলে আমি জাস্ট লাস্টবারের মতো একবার নিজের হাতে এঁকে আপনাদের দেখাবো, তাহলে আমাদের হয়ে যাবে ব্যাপারটা ক্লিয়ার একদম। আচ্ছা, চলুন শুরু করা যাক। তাহলে ফার্স্টেই আমাদের যেটা ছিল, আমাদের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ? 4টা প্রকোষ্ঠই। এর উপরে দুইটা হচ্ছে এট্রিয়াম, নিচে দুইটা হচ্ছে ভেন্ট্রিকল। এই দুইটা এট্রিয়ামের মধ্যে যে পর্দা, এটা আন্তঃলিন্ত পর্দা, দুইটা ভেন্ট্রিকলের মধ্যে যে পর্দা আন্তঃনিলয় পর্দা। আচ্ছা, এবার আমরা বলেছিলাম দেহের উপরের অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে বা সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে, দেহের নিচের অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিম্ন মহাশিরা বা ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে কোথায় আসবে বলেন তো? আমাদের রাইট এট্রিয়ামে আসবে। এই যে রাইট এট্রিয়ামে আসবে। রাইট ভেন্ট্রিকল থেকে ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় আসবে? রাইট ভেন্ট্রিকলে আসবে। এখন রাইট ভেন্ট্রিকল থেকে আমরা এই যে হচ্ছে পালমোনারি ধমনী বা ফুসফুসী ধমনী এখানে দেখিয়েছি, কিন্তু বাস্তবে আমরা এখানে দেখাবো না, এখানে দেখাবো না। তাহলে আমি জাস্ট চিত্রটা যাতে কেওয়াস না হয় বা হিজিবিজি না হয়, এই জন্য এই জায়গাটুকু একটু মুছে রাখলাম। তাহলে এটা যেটা এখান থেকে বের হওয়ার কথা ছিল, এটা আমরা এখান থেকে বের করে দেখাবো। তাহলে এটা হচ্ছে পালমোনারি আর্টারি, যে আমি এই যে দেখালাম পালমোনারি আর্টারি। আবার পালমোনারি আর্টারি দুই দিকে যাবে, এই দিকের লাংসে একটা যাবে, এদিকের লাংসে একটা যাবে, এই দুইটা ব্রাঞ্চ হয়ে গেল। কেমন? আবার যেমন ঠিক তেমনিভাবে তাহলে আমাদের এটা হচ্ছে লাংস, একদিকের লাংস, এটা হচ্ছে আরেক দিকের লাংস। তাহলে দুই লাংসের মধ্যে আমাদের পালমোনারি আর্টারি থেকে কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গেল এবং এটা লাংস থেকে বেরিয়ে যাবে নিঃশ্বাসের মাধ্যমে। আবার ঠিক তেমনিভাবে যখন আমরা শ্বাস নিলাম তখন অক্সিজেনযুক্ত রক্ত আসবে লাংসের মাধ্যমে। এই অক্সিজেনযুক্ত রক্ত আবার কি এই পালমোনারি ভেনের মাধ্যমে প্রবেশ করবে, পালমোনারি ভেনের মাধ্যমে লেফট এট্রিয়ামে প্রবেশ করবে।
লেফট এট্রিয়াম থেকে বাইকাসপিড কোপাটিকা ও মাইটাল কোপাটিকার মাধ্যমে লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করবে। এই যে আমরা লেফট ভেন্ট্রিকল থেকে বলেছিলাম কি বের হয়, লেফট ভেন্ট্রিকল থেকে বের হয় হচ্ছে আমাদের অ্যাওর্টা। এই যে অ্যাওর্টাটা বের হয়, কিন্তু অ্যাওর্টাটা কি আমরা এই জায়গায় দেখাবো না, এই জায়গায় দেখাবো না। অ্যাওর্টাটা এই যে এখান থেকে এখানে এসে এরকম 3টা ব্রাঞ্চ হয়ে যাবে, এটা থেকে আবার 3টা ব্রাঞ্চ বেরোবে, ঠিক আছে, 3টা ব্রাঞ্চ বেরোবে। আমরা ওই সেকেন্ড চিত্রতে এটা ক্লিয়ারলি বলে দিয়েছি, তাহলে আমরা এখানে বোঝার চেষ্টা করলাম জাস্ট যে কোনটা কোন দিক দিয়ে বেরোচ্ছে। তো দ্যাটস অল অ্যাবাউট টুডে। তো আমরা জানলাম ধমনী শিরার মধ্যে পার্থক্য কী, ফুসফুসীয় ধমনী কী, ফুসফুসীয় শিরা কী, অ্যাওর্টা কী, সুপিরিয়র ভেনা কাভা কী, ইনফিরিয়র ভেনা কাভা কী, এবং এটা আসলে কী দিকে থাকে না কোন দিক দিয়ে যায় সেটা আমরা ভালোভাবে বুঝতে পারলাম। তো আশা করি তোমরা সকলে ভিডিওটা বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং কোন টপিকে নেক্সট ভিডিও চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকে ধন্যবাদ সবাইকে।